আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে ফুটি বা কাকুরের রেসিপি। এটা বানানো খুবই সহজ আর সময়ও লাগে খুব কম। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তোমরা অনেকেই এই সবজিটাকে চেনো, আবার অনেকেই হয়তো এটা নতুন দেখছো। এটাকে আমরা বলি ফুটি, অনেকে আবার কাকুরও বলে থাকে। এই সবজিটা মূলত গ্রীষ্মকালেই পাওয়া যায়। দেখতে হুবহু যেন একটা বড় সাইজের শসা। গরমের দিনে এই ফুটি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই সবজিটার ভেতরটা একটু দেখো, হুবহু শসার মতোই। এবার এর খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটা কেটে মাঝখান থেকে এই শাঁসযুক্ত দানাটাকে ফেলে দিতে হবে। যেরকম লাউ কুমড়োর দানা ফেলে দেওয়া হয়, এটারও সেরকম ফেলে দিতে হবে। এবার ডুমো ডুমো করে কেটে নেব। একদম ছোট করে কাটার কোনো দরকার নেই, কারণ এটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। সাইজটা ঠিক এরকম থাকবে, তাহলে তরকারিতে এগুলো ঘেঁটে যাবে না। আমি বাগান থেকে একটু নরম পুঁইশাক তুলে নিয়েছি। এখানে শক্ত পুঁইশাক একদমই ভালো লাগবে না। তোমরা চেষ্টা করবে এই রকমই কচি পুঁইশাক নিতে। যদি বাজার থেকে মোটা পুঁইশাক কেনো তাহলে আগে সেদ্ধ করে নিতে হবে। আর রেসিপিটা বানানোর জন্যে অল্প পরিমাণ নিয়েছি কুচো চিংড়ি। চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে। চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। বেশি ভাজার একেবারেই দরকার নেই, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। চিংড়িগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুটি। আমি এই রান্নাটাতে আলু ব্যবহার করি না, তোমরা চাইলে ডুমো ডুমো করে কেটে দিতেই পারো। 1 মিনিট মতো হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু আদা। এবার 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটাকে চাপা দিয়ে দেব। 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখো নুন দেওয়ার ফলে আস্তে আস্তে ফুটিকটা নরম হতে শুরু করেছে। সবজিটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে আমি দিয়ে দেব এখানে 1 কাপ মতো জল। জলটা একটু ফুটতে শুরু করলে আমি আবার এটাকে চাপা দিয়ে দেব। কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা পাকা লঙ্কা আর ভেজে রাখা কুচো চিংড়িটা। তোমরা যদি নিরামিষভাবে রান্না করতে চাও তাহলে চিংড়ির পরিবর্তে ভেজানো ছোলা ব্যবহার করবে। চিংড়িটা দিয়ে দেওয়ার পর ফুটিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন বুঝবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে নেব। সবজিটা নামিয়ে রেখে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দেব একটু 5 ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা হাফ পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা সবজিটা আর দেব সামান্য পরিমাণ চিনি। এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে, তাই চিনি অবশ্যই একটু দিতে হবে। এই তরকারিটাকে একটু মাখো মাখো করার জন্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1.5 চামচ আটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব।
আমাদের চিংড়ি দিয়ে ফুটিকের তরকারি একদম রেডি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। গরমের দিনে বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্যেই এটা খুবই উপকারী। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরকম আরও রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।